আমাদের হোম কুক ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নতুন খুব সহজ একটি ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি। আজকের রান্না চিচিঙ্গা ও ডিমের মজার রেসিপি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটি তৈরি করা যায়, আর ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই কিভাবে খুব সহজে চিচিঙ্গা ও ডিমের এই মজাদার রান্নাটি তৈরি করা যায়। আমি প্রথমে বেশ কিছু চিচিঙ্গা ছুলে এভাবে ধুয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। তো এভাবে আমার প্রতিটা চিচিঙ্গা কাটা হয়ে গেল। এখন আমি এগুলো সাইডে রেখে দিয়ে দিব বড় দেখে একটি আলু। আলুটা দেওয়ার কারণ হচ্ছে আমার বাসার বাচ্চারা চিচিঙ্গা খেতেই চায় না, তো অল্প কিছু আলু আমি এটাতে অ্যাড করে নিলাম। তো এগুলো রেখে এখন আমি 4টা ডিম ফেটে নিচ্ছি। এখন এই ডিমগুলো সুন্দর করে ভেজে নিব। আমার চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে এবং পাশে রেখে দিলাম। তো ডিমগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি পাটিসাপটার মতো করে। এখন ছোট ছোট কিউব করে কেটে নিব যাতে প্রপারলি মশলাটা ঢুকে যায়। তো আমার ডিমগুলো কাটা হলো। এখন চলুন আমার মূল রান্নার রেসিপিতে। এবার চুলায় কড়াই বসিয়ে তাতে তেল গরম করে দিচ্ছি। তেল গরম হলে বাকি সব মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বেরোচ্ছে। এখন যে কেটে রাখা চিচিঙ্গাগুলো এবং আলু সবটাই আমি ঢেলে দিলাম। দিয়ে খানিকটা সময় আমি এভাবে নেড়ে চেড়ে নিব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন। আপনাদের মতামত কমেন্ট করে আমাকে জানাবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন মজার সব রেসিপি পেতে অবশ্যই হোম কুকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে আমার রান্না প্রায় কষানোটা প্রায় হয়ে আসলো। এখন আমি এখানে খানিকটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রপারলি রান্না করে নেব। রান্না করা অলমোস্ট কাছাকাছি হওয়াতে আমি এক এক করে সবগুলো ডিম এভাবে আমি বিছিয়ে দিব। তো এখানে সবাই এভাবে ভাজা ডিমটা না খেতে চাওয়াতে আমি আরও 2টা ডিম সিদ্ধ করে ভেজে এটার সাথে যোগ করে দেব। বাচ্চারা ওভাবে না খেতে চাওয়াতে আমি আবার এখানে 2টো ডিম দিয়ে দিলাম। এখন রান্না প্রায় হয়ে এসছে, ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে যাচ্ছে আমার মজার চিচিঙ্গা রান্না। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।